খেয়াল করুন না কেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েবা নগরেতে গরিব অভাব পরিবারেতে আস্তে আস্তে করে তিনি সন্তান লালন পালন করেন। কয়েকদিনের ক্ষুধার্ত 6 মাসের জ্বর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আপনার ঘুমিয়ে আছেন। হঠাৎ স্বপ্ন দেখতেছেন যেন উনি পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেছেন। বেড়াতে বেড়াতে বাবা হঠাৎ পাহাড় থেকে ঝর্ণার পানি নেমে আসতেছে। নিজেকে পিপাসিত মনে করি, পিপাসিতা মনে করি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঝর্ণার পানি হাতে করে উঠিয়ে নিয়েছেন পান করবে বলে। হঠাৎ করে পিছন থেকে যেন কে ধাক্কা দিয়ে হাতের পানিগুলো ফেলে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলেন, কে গো আপনি? আমার হাতের পানি কেন ফেলে দিলেন? পিপাসা কেন মিটাতে দিলেন না? একটি আওয়াজ ভেসে আসতেছে, হালিমা তায়েবা নগরে থাকতে হবে না, মক্কা নগরে চলে যান, মক্কা নগরে চলে যান। হযরত আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহ পুরুষ হতে মা আমিনার কুঠিরে একজন আল্লাহর হাবিব আগমন করেছেন। ও হালিমাতুস সাদিয়া, ওই বাচ্চাকে যদি কোনো মা দুনিয়া জমিনে লালন পালন করতে পারে তার আর অভাব থাকবে না, অর্থ চিন্তা করতে হবে না, ক্ষুধার্ত থাকতে হবে না, রোগাগ্রস্ত থাকতে হবে না, কোনো রকম মুসিবত তার থাকবে না। আয় হালিমা, আমি জানি ওই বাচ্চাকে যদি আপনি নিয়ে লালন পালন করতে পারেন অর্থ আপনাকে খুঁজতে হবে না, অর্থ আপনাকেই খুঁজে নেবে। হালিমা স্বপ্ন যেন কাউকে বলবে না, এমনকি নিজের স্বামীকেও বলবে। যদি কোলে পান, মনে করুন আপনার সিতারা কিসমতের চমকে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায় আব্বা আমার স্বপ্নের মাঝে থেকে আপনার নিজের ঘরে হঠাৎ ভোরে ভোরে তিনি বিছানা ছেড়ে দিয়েছেন। তার স্বামীর নাম হলো হারিস। তিনি দেখে বলতেছেন, বিবি তোমার কি জ্বর ভালো হয়ে গেল? তোমার কি রোগ ভালো হয়ে গেল? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না না না, আমার রোগ ভালো হয়নি, তবে আমি ভোরে ভোরে উঠেছি। আমার মনের বড় একটা আশা, আমরা যদি মক্কায় যেতে পারি, আব্দুল্লাহ তনাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে না যদি আনতে পারি তাহলে আমাদের জন্য লাভ হবে। কি কথা বলছো গো বিবি? শুনেছি মক্কা নগরে অনেক বাচ্চা জন্ম নিয়েছে, যদি একটা বাচ্চা নিয়ে আসা যায় তাহলে তাদের লালন পালন করার বরকতে কিছু না কিছু আমাদেরকে দিবেন, তা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলবে। এই আশা নিয়ে আমি ভোরে ভোরে উঠে ঘর পরিষ্কার করতেছি, আপনার ইচ্ছাটা কি বলুন? বলে, বিবি ঠিক কথা বলেছেন, কিন্তু যাওয়ার মতো সামান তো বাড়ি ভালো না। কি আমাদের যে উটনি, সে তো এমনিতে দুবলা পাতলা, খাওয়া হয় না। মাঠে ঘাস সবজি তো কিছু নাই সেইভাবে যে ঘাসগুলো খাবে, খেয়ে মোটা তাজা হবে। আমরাও গরিব, কিছু দিতে পারি না, আমরাই তো ক্ষুধায় থাকি। এক কাজ করা যাক তাহলে, চলেন যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে নিয়ে যাব, আর আসার সময় তার উপরে চেপে আসবো, তাহলে একদিকেই কষ্ট হবে। তায়েবা নগরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যদি আপনি যেতে চান, প্রত্যেক মুআল্লিম আপনাকে এই কথাই বলবেন যে তায়েবা নগরে রাস্তা বন্ধ। তায়েবা নগরে রাস্তা বন্ধ, যেতে দেবেন না, নিয়ে যাওয়ার বাহানা। আসলে বন্ধ নয় বাবা, ওই জায়গাটা আলাদা একটা পথ, যেতে বড় খরচা হয়, আপনার বাজেটের ভিতরে নাই। আলাদা করে গাড়ি রিজার্ভ করে যদি যান তাহলে আপনি যেতে পারবেন। সোনামানিক আমার তায়েবা নগরটাও 1 নয় 2 নয়, হেঁটে যদি আসা যায় বাবা আমার, যেতে 4 দিন, আসতে 4 দিন। 1250, মানে আমি যখন গিয়েছিলাম তখন মানে আপনার দিত 1 টাকায় 25 টাকা, 4 টাকাতে, ওখানকার 4 টাকা, আমাদের 100 টাকা। তা ওখানকারই 1250 টাকা দিতে হয়েছে, তাইলে কত হয়? কথা বুঝতে পারছেন?
যখন আমরা 1250 টাকা ওখানকার দিয়েছি, তাহলে আমাদের দেখা যাচ্ছে 4 টাকায় 100 যদি হয় তাহলে 8 টাকায় কত 200, 10 টাকায় কত 250 নাকি? 10 টাকা ওরা দেবে, আমাদের 250 টাকা দিতে হবে। 20 টাকা দিলে 500 টাকা দিতে হবে। 40 টাকা দিলে 1000 টাকা দিতে হবে আমাদের। তাহলে বুঝে নেন, সোনার মদিনা। কিসের মদিনা? সোনার মদিনা। আগে কি ছিল? আগে তো ইয়া শরীফ ছিল। আমাদের নবীর পাকের কদম মোবারক পড়ে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। মদিনা আরো আছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শুধু এক জায়গা যেখানে আমার নবী পাকের রওজা শরীফ। পৃথিবীতে আরো মদিনা আছে অনেক জায়গার নাম, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শুধু একটাই। ইয়া শরীফ থেকে যেটা মদিনাতুল মুনাওয়ারা হয়েছে, চিৎকার মেরে সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मेरे आका का रोज़ा मदीने में है। जरे कौन? अर्श आज़म पे जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। जरे हमें फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी का परवाना हो, मौत क्या जिंदगी का परवाना हो। उनकी फहरिस्त में मेरा भी नाम हो, जिनका रोज आना जाना मदीने में है। जरे बोलूं, फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी का कोई परवाना हो, मौत क्या जिंदगी का परवाना हो। काश एक बार सरकार मुझसे कहे, आ तेरा जीना ओ मरना मदीने में है। फूल खिलते हैं पापा के सल्ले अला, झूम कर कह रही है ए बाद सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जैसी खुशबू नबी के पसीने में है। ऐसी खुशबू मदीने के, ऐसी खुशबू नबी के पसीने में है। जरे बोल, আমার নবী পাকের খুশবু পাসিনা মোবারক যখন জিসম আতহার মোবারকা ঘামতেন, তো যেমন ওই মোতি যেমন চমকায় অমন ঝিলিক মারতেন। জোরে বল। সাহাবী রাসূলগণ শিশিতে করে আমার নবী পাকের পাসিনা মোবারক ভরে রাখতেন।
কোথাও যেতে হলে আতর হিসাবে ব্যবহার করতেন। আর আমার গিয়ে যদি গা ঘামে আর যদি মুছি তো দুর্গন্ধ, এত দুর্গন্ধ। অনেকে আবার সেন্ট ব্যবহার করে, সেন্ট মাখা জায়েজ নাই, পারফিউম মাখা জায়েজ নাই। যদি মাখতে হয় ইতর, যাকে আমরা বলি আতর, আতর ব্যবহার করা ভালো, সুগন্ধ ব্যবহার করুন, ভালো জিনিস। তবে সেন্ট ব্যবহার করবেন না, অ্যাসিড জাতীয় জিনিস শরিয়াতে জায়েজ না। আমার কথায় কি আপনাদের রাগ হচ্ছে, ঘুম আসতেছে? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে, তার একটি বেটা ছিল বাবা, কেউ বলেছেন আব্দুল্লাহ, কেউ বলেছেন মাসরুদ, ছোট্ট বাচ্চা। ওনাকে আপনার খাইয়ে দাইয়ে ঘরেতে আপনার শুইয়ে দিয়ে স্বামীকে নিয়ে চলে আসতেছেন। আব্বা আমার পাশে বাড়িতে বলে এসেছেন, আপনারা খেয়াল রাখবেন, আমার বেটাকে আমি আরাম করতে দিয়ে চললাম, খেয়াল রাখবেন। আমার নবী পাকে আনার জন্য মনে মনে জানছেন নবী পাককে আনবো, কিন্তু মক্কা নগরে যাচ্ছেন, স্বামীকে বলছেন কোনো না কোনো বাচ্চা আনবো। আরো গিয়েছেন 14 জন, এমনি করে মক্কা নগরে তারা যায় আগে আগে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে। যাই হোক না কেন, যখন মক্কা নগরে পৌঁছানোর নিকটতম, হঠাৎ করে উটনিটা আপনার কিনা মরুভূমিতে শুয়ে পড়েছে, আর যাবে না, উঠতে বললে ওঠে না। হালিমাতু সাদিয়া বলেন আপনি অপেক্ষা করুন, আমি যাই। উনি চললেন যখন, এমনি করে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন, হঠাৎ করে মহিলারা যারা রাস্তা আসছিল বলতেছেন, ও বোন হালিমা, এখন কি পৌঁছাতে পারলেন না? বলে আমাদের আসতে দেরি হয়ে গেল, আমরা তো সব জায়গাতে গিয়েছি, বাচ্চা নিয়ে এসেছি, তবে একটা বাচ্চার খবর আমরা বারবার শুনেছি, যে ঘরে যাই সবাই মিলে একটাই কথা বলে, ও হালিমা জানো না গো বোন, ওই বাচ্চাটা রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, শানওয়ালা বাচ্চা, কিন্তু দুনিয়াতে আব্বা নাই, আমরা শুনেছি, কিন্তু আমাদের নসিবে জোটেনি। যদি মনে করো তাহলে চলে যাও আব্দুল মুতাল্লিবের বাড়ি।